নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। এজন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করার কথা বলেন। পুলিশের প্রতি মানুষের আস্থা না ফেরার কারণেই মবের ঘটনা ঘটছে বলে মনে করেন আইজিপি। জানান, পলাতক পুলিশ সদস্যদের ফেরাতে ইন্টারপোলের সহযোগিতাও চাওয়া হবে। রিপোর্ট SM ফয়েজের। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পুলিশ সপ্তাহের বিস্তারিত তুলে ধরা হয়। পুলিশের মহাপরিদর্শক বলেন, 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামিদের সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলার আসামি করছে। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য, যে সো দ্যাট দে ক্যান রিলাই অন আস, আসলে যে না, এটা তো পুলিশই করবে। পুলিশ সদস্যদের মনোবল ও জনসেবা বাড়াতে কাজ চলছে বলে জানান আইজিপি। বলেন, পলাতক পুলিশ সদস্যদের দেশে ফেরাতে চাওয়া হবে ইন্টারপোলের সহায়তা। কথা বলেন পুলিশ সংস্কার নিয়েও। আমরা খুবই আশান্বিত ছিলাম যে পুলিশ সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে, ওনারা মানে খুব পার্টিনেন্ট, খুব ইম্পর্টেন্ট, জাতীয়ভাবে পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কিছু সুপারিশ রাখবেন এবং আমরাও আমাদের কিছু সাজেশন ওনাদের দিয়েছিলাম। এই পরামর্শ ছিল যে পুলিশের কাজের ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয় কর্তৃপক্ষের তরফ থেকে। তো এই জায়গাটায় আমরা এখনো অপেক্ষা করে আছি। দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি। দেশে জঙ্গি নেই এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে না উল্লেখ করে বাহারুল আলম বলেন, যে কোনো ধরনের অপরাধ রুখতে সতর্ক রয়েছে পুলিশ। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।